নমস্কার। শুরু করছি প্রতিদিনকার মতো আজ সকালে কী লেখা আছে কপালে অনুষ্ঠানে প্রথমে সকলকে জানাই সুপ্রভাত, শুভেচ্ছা এবং শুভকামনা। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং আনন্দে আছেন, কারণ আমাদের উপর আছে মা দশমহাবিদ্যা, দেবাদিদেব মহাদেব এবং শঙ্খচক্র গদাপদ্মধারী নারায়ণের কৃপা, করুণা এবং আশীর্বাদ। তাই প্রতিদিনকার মতো আজও দিনের পরিচিতি দিয়ে শুরু করি। আজ গুপ্তপ্রেস মতে চৌঠা ভাদ্র 1431 এবং বিশুদ্ধ সিদ্ধান্ত মতে 5ই ভাদ্র 1431। ইংরাজির আজ 21শে আগস্ট 2024। আজ বুধবার। আজকে সূর্য উদয় হয়েছে ভোর 5টা 18 মিনিটে এবং সূর্য অস্ত যাবে সন্ধে 6টা 5 মিনিটে। আজকে গঙ্গায় জোয়ার আসবে বেলা 11টা 20 মিনিটে এবং রাত্রি 11টা 25 মিনিটে, এবং ভাটা আসবে যথাক্রমে 4টে 10 মিনিট এবং শেষ রাত্রি 4টে 15 মিনিট। এই হলো আজকের দিনের পরিচিতির সাথে গঙ্গায় জোয়ার ভাটা, সূর্যোদয় সূর্যাস্ত এবং আজকের তারিখ বাংলা এবং ইংরেজির সাথে শুভকর্ম আজ আছে ধান্যচ্ছেদন থেকে শুরু করে সব রকম। এইবারে বলি আজকে যেটা আছে সেটা হচ্ছে দিনের স্মৃতিচারণে আমাদের কাছে আজ কোনো রেকর্ডে কিছু নেই। তাহলে এবারে শুরু করব জ্যোতিষশিক্ষার আসর নিয়ে সামান্যতম কথা। জ্যোতিষশিক্ষার আসরে আপনাদেরকে আমি কিভাবে কুষ্টি বিচার করতে হয়, কুষ্টি কত প্রকারের প্রাথমিক পর্যায়ের আপনারা পেয়ে গেছেন নিশ্চয়ই। আপনারা কমেন্টস বক্সে কে কী লিখলেন আমি পরে দেখে নেব, এবং সাথে সাথে আপনাদের কাছে অনুরোধ, যারা জ্যোতিষশিক্ষা আসর নিয়ে আগ্রহী তারা সাবস্ক্রাইব করুন এবং জ্যোতিষশিক্ষা আসরে যোগদান দিন। সাথে সাথে কমেন্টস বক্সে লিখুন আপনাদের কি প্রশ্ন আছে এবং কোথা থেকে বলছেন, কে বলছেন। এই হলো জ্যোতিষশিক্ষা আসর নিয়ে, কারণ এর পরের এপিসোডগুলো খুবই দামি, অর্থাৎ ভাইটাল এবং ইম্পর্ট্যান্ট। পরে আমি আবার তান্ত্রিকতা নিয়েও আপনাদের এই আসরেই জানাবো তান্ত্রিকতা কীভাবে করতে হয় এবং তান্ত্রিকতার পদ্ধতি, নিয়ম। এবারে আসবো 12টি রাশি নিয়ে, যে প্রতিদিনকার সংক্ষিপ্ত এবং সামগ্রিক রাশিফল দিই। সেই সংক্ষিপ্ত এবং সামগ্রিক রাশিফলের আগে আবারও বললাম, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাবস্ক্রাইব না করলে জ্যোতিষশিক্ষার আসরের নোটিফিকেশনগুলো পাবেন না। তাই দেরি না করে সাবস্ক্রাইব করুন, জ্যোতিষশিক্ষা আসরে যোগদান দিন, এবং আপনার কি জানার আছে অতি অবশ্যই কমেন্টস বক্সে লিখুন। কে বলছেন, কোথা থেকে বলছেন, এটাও অবশ্যই লিখবেন। তাই রাশিমালা যেভাবে আমরা মালাগুলো তৈরি করেছি, অর্থাৎ রাশিকে গেঁথে মালা করেছি, সেটা হচ্ছে মেষ বৃষ মিথুন, কর্কট সিংহ কন্যা, তুলা বৃশ্চিক ধনু, মকর কুম্ভ মীন। এই 12টি রাশির সুন্দর মালা, এবং এটা আজীবন ধরে এমভাবে হয়ে আসছে। আমি মরে গেলেও আমার পরে যারা আসবেন তারাও এই একই পদ্ধতিতে চলবে। তবে আগে আমরা অষ্টোত্তরী পদ্ধতিতে করতাম, এখন বিংশোত্তরী পদ্ধতিতে মানা হয়। এই বিংশোত্তরী পদ্ধতি কেন চালু হলো তারও জ্যোতিষশিক্ষা আসরে আমরা বিশদভাবে আলোচনা করব। অষ্টোত্তরী কেন আমরা এখন আমাদের সাথে মিলছে না তারও বিশদ ব্যাখ্যা আমি জ্যোতিষশিক্ষা আসরে দিয়ে দিয়েছি। এইবারে আপনাদের বলি 12টি রাশি নিয়ে যে সামগ্রিক এবং সংক্ষিপ্ত রাশিফল, সেই রাশিফল প্রদান করছি। প্রত্যেকটা রাশির সংক্ষিপ্ত এবং সামগ্রিক রাশিফল। মেষ রাশি জাতকরা আজকে বড় বিষাদগ্রস্ত হবেন, ডিপ্রেশনে যাবেন না, বিষ্ণু নাম জপ করুন, উপকার পাবেন। আজকে বৃষ রাশি জাতকদের পারিবারিক সুখ আছে এবং আনন্দও আছে। আজকে বৃষ রাশির জাতকদের শুভ দিন। মিথুন রাশির জাতকদের আজকে শুভ সুখ সম্ভব আছে এবং আনন্দের দিন কাটবে। কর্কট রাশির জাতকদের বলবো, যারা উচ্চ রক্তচাপে ভোগেন তাদের কিন্তু সাবধান, তারা ওষুধ নিয়মিত খান, ডাক্তারের সাথে পরামর্শ করুন যাতে শারীরিক অবনতি না হয়, কারণ আজকে রক্তচাপজনিত রোগে যারা ভুগছেন তাদের আরও কষ্টদায়ক দিন। সিংহ রাশির জাতকদের আজকে নৈতিক জয় আছে, অর্থাৎ
তাদের যে প্রিন্সিপাল, তাদের যে মত, তাদের যে নির্দিষ্ট বিবেচনা, তাতে তাদের জয় হবে। কন্যা রাশির জাতকদেরকে বলবো আজকে অর্থাগম আছে, অর্থাৎ আজকে আয় শুভ, ব্যয় কম এবং সঞ্চয় বৃদ্ধি। তুলা রাশির জাতকদের আজকে প্রণয়ে একটু বেশি হবে, প্রেম প্রণয়ের ব্যাপারে আজকে তাদের আনন্দ এবং উচ্ছ্বাস হবে। বৃশ্চিক রাশি জাতকদেরকে আজকে খুব সাবধানে থাকবেন, শারীরিক অবনতি হতে পারে, শারীরিক অবস্থা অবনতি হতে পারে, কারণ কি নানান ব্যাধিতে আক্রান্ত হওয়ার সম্ভাবনা প্রচণ্ডভাবে বিদ্যমান। ধনুরাশির জাতকদের বলবো আজকে শুভ দিন, আজকে কোনো সুসংবাদ পেতে পারেন, ভালো খবর পেতে পারেন এবং আনন্দ উপলব্ধি করতে পারেন। মকর রাশির জাতকদের কিন্তু আজ সাবধান, কোনো কারণে মনস্তাপ হতে পারে, মানসিক ডিপ্রেশন হতে পারে। শিব নাম জপ করুন, উপকার পাবেন। কুম্ভ রাশির জাতকদেরকে আজকে অর্থাগম অর্থাৎ আয় বৃদ্ধি এবং সঞ্চয় বৃদ্ধি হওয়ার সম্ভাবনা প্রচণ্ডভাবে বিদ্যমান। আজকের দিনটি কুম্ভ রাশির জাতকদের পক্ষে শুভ দিন। মীন রাশির জাতকদেরকে বলবো যাতে দাম্পত্য কলহ বৃদ্ধি না পায় সেদিকে নজর রাখুন, যাতে দাম্পত্য কলহে কোনো খারাপ অবনতি না হয় সেদিকে নজর রাখুন। অর্থাৎ মীন রাশির জাতকদের বলবো দাম্পত্য কলহ এড়িয়ে চলুন। এই হলো 12টি রাশি নিয়ে আজ সকালে কী লেখা আছে কপালে অনুষ্ঠানে 12টি রাশির যে সংক্ষিপ্ত রাশিফল এবং সামগ্রিক রাশিফল আমি আপনাদের প্রদান করলাম। এটা হচ্ছে কোনো ব্যক্তিগত এবং কারোর ডেট অফ বার্থ টাইম, বার্থ প্লেস নিয়ে নয়। এই হলো আজকে সামগ্রিক রাশিফল এবং সংক্ষিপ্ত রাশিফল। আপনাদের এই অনুষ্ঠানটা কেমন লাগছে অতি অবশ্যই কমেন্টস বক্সে লিখে জানান, এবং কমেন্টস বক্সে লিখে আপনার কি প্রশ্ন আছে তা সুন্দর করে জানান। কোথা থেকে জানাচ্ছেন, কে জানাচ্ছেন, এটিও অতি অবশ্যই লিখবেন। এবং সাবস্ক্রাইব না করলে জ্যোতিষশিক্ষার আসরে আপনি এন্ট্রি পাবেন না, অর্থাৎ আপনার নোটিফিকেশানটা যাবে না। আমি ফেসবুকে শেয়ার করছি, ফেসবুকে শেয়ার করলে আপনারা ফেসবুকে দেখুন। যাদের এই জ্যোতিষশিক্ষার আসর নিয়ে আগ্রহ আছে তারাই আসুন, কারণ জ্যোতিষশিক্ষা আসর এমন একটা, এখানে কিন্তু নীরস সাবজেক্ট, এই নীরস সাবজেক্টের ওপর রস ঢালার জন্যই আমি আছি, আপনাদের প্রশ্নের উত্তর দিতে। এবং অনেকে অনেক রকম প্রশ্ন করছেন, আপনারা দেখতে পাচ্ছেন কমেন্টস বক্সে, সেই কমেন্টস বক্সে আপনারা দেখুন এবং অতি অবশ্যই জানান আপনার কি প্রশ্ন আছে এই জ্যোতিষশিক্ষার আসর নিয়ে। তাই শেষ করার আগে বলি, মা দশমহাবিদ্যার কৃপায়, দেবাদিদেব মহাদেবের কৃপায় এবং শঙ্খচক্র গদাপদ্মধারী নারায়ণের কৃপায় আপনাদের সবার মঙ্গল হোক, ভালো হোক, আনন্দ পান এবং দেশ হিংসা ক্রোধ সব শেষ হয়ে যাক, একে অপরের সাথে মিলতে থাকুন, খুশি থাকুন, আনন্দে থাকুন, এই কামনা করে আজকে অনুষ্ঠান শেষ করলাম। আবার আগামীকাল পাতে দেখা হবে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। নমস্কার।